এত রাতের বেলা কোথায় যাবি আবার খোকা? ও মা, তুমি কি বোঝো না, 2 দিন পরে আমার বিয়ে। তার জন্যই তো বলছি এত রাতের বেলা কোথাও যাস না। না না, ওই ঘটক কাকুর কাছে যাচ্ছি। বিয়ের জন্য কি কি লাগবে সেসব একটা লিস্ট বানায় নিয়ে কেনাকাটা করতে হবে না? আর 2-4 দিনই তো আছে। সেটা তো দিনের বেলাও করা যায়, এখনই করতে হবে তার কোনো মানে আছে? সারাদিন অফিস থাকার পরে কোথায় সময় পাই বলো? কেন, কালকে যে শনিবার রবিবার 2 দিন তো সময় আছে। তার জন্যই তো কালকে দিনের সময় নষ্ট করব না, এখনই ঘপাত করে যাইয়ে লিস্টটা বানাই ফেলি। আচ্ছা, দেখে শুনে যাস। ঠিক আছে মা, তুমি এমন কথা বলছো আমি যেন ছোট্ট বাচ্চা ছেলে। ওরে, বিয়ের সময় কত ভূত পেতনি ঘোরাঘুরি করে জানিস না? ওইসব আমি ভূত পেতনি মানি নে। যা যা, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবি, ততক্ষণে আমি ভাতটা নামাচ্ছি। হ্যাঁ আচ্ছা মা, বলছি একটু দেরি হলে পরে খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ, আর আমার জন্যই রেখে দিও, আমি এসে খেয়ে নেবো খানে। ঠিক আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আচ্ছা মা। আসল কথা হচ্ছে, আমার মধুর কথা মনে পড়ছে। আজকে মধুর সাথে দেখা করবো রাত্রি, তাও সারপ্রাইজ ভাবে। বুড়োরে টুপি টাপা দিয়ে নিয়ে যেতে হবে। এই ছেলেটা নিয়েও পারি না, 2-4 দিন পর বিয়ে, এখন ভূত পেতনি ঘোরাঘুরি করে, এটা বিশ্বাসই করে না। আমাদের সময় তো আমরা কত মানতাম, আর এখন আর তো মানেও না। বললেও শুনবে না, খালি খালি এসব বলে লাভ নেই। যাই দেখি রান্নাটা বরঞ্চ সেরে ফেলি। বৌমাটা কেমন হবে তা কে জানে রে বাবা, ভালো হলেই বাঁচা। তবুও ছেলের এই বয়সে একটা মেয়ে পাবো ভালো সুন্দরী, এটা ভাবার বিষয়। কদম চাঁদের বিয়েটা হয়ে গেলে আর একটা বিয়ে রয়েছে, ওটা দেখি কোন তারিখে দেওয়া যায়। জুলাই মাসের 3 তারিখে একটা আছে ডেট, 6 তারিখে একটা ডেট আছে, আর 9 তারিখে একটা ডেট আছে। কোনটা ওদের খাটে সেটা যাই বলতে হবে। ঘটক মশাই, অসময় আবার মালটা কিসের জন্য আসলো? ভিতরে আছেন নাকি? আছি, আসো ভিতরে। কি হয়েছে? কি হয়েছে বলো। বলছি গো বলছি, আসতে তো দাও, দূরের থেকে বলা যায়। কি হয়েছে? বলছি কি ঘটক মশাই, বিয়ে তো 2-3 দিন পরে, তা কেনাকাটা কি কি করতে হবে সে বিষয়ে একটু আলোচনা করলে হতো না? ওইসব দোকানে যাই বললি পরে সবকিছু বের করে দেবে, আলোচনা করার কিচ্ছুর দরকার নেই। বলছি না, আমার সেরকম কেনাকাটার সেরকম ব্যাপার না তো। ওই আমার মানে হবু বউ মধুর জন্য কি কি কিনবো সেইগুলো ভাবছিলাম। বলছি পয়সা কি পকেটে বেশি হয়ে গেছে? না কেন? তাহলে ওদের বাড়ি কেনাকাটা ওরা করবে, তোর বাড়ির কেনাকাটা তুই করবি, তারপর ওরা ওদের জন্য আবার ভাবার দরকার কি? না মানে আমার বউর জন্য কিরকম একটা শাড়ি টাড়ি কিনবো, কি একটা নেকলেস টেকলেস কিনবো, সেই সব ভাবতে হবে না? সে তোর ইচ্ছা মতন কিনিস কিনে, দরকার আমার নিয়ে যাস কিনে। বলছিলাম কি, এখন যদি একটু মধ্যদের বাড়ি যাওয়া যেত তাহলে কথাবার্তা সেরে ফেলতে ভালো হতো না? এখন এই রাত্রিবেলা কিসের জন্য যেতে হবে? সকালে গেলে হবে না? আর সকালে আমার এমনিতে কাজ আছে, যেতেই হবে। ওই 1 কাজে 2 কাজ হবে না। বলছি কি, এখনই চলেন না? আরে তোর মাথা কি মানে ব্রেন শর্ট হয়ে গেছে নাকি? এখনই চলেন না? সারাদিন আমি এদিক ওদিকে দৌড়দৌড়ি করে আইছি, এখন আবার চলেন না বলছিস? বলছি কি, এটা বাংলার পয়সা দেবারই, সেই কথা আগে বলবি তো। চল তাহলে চল। তো হঠাৎ করে মধুর কি দেখতে ইচ্ছা করছে নাকি? একদম ঠিক কথা বলিছ। চল তাহলে আর দেরি করিস না, আর যার সময় কিন্তু ঝপ করে একটা বাংলা নিয়ে নিস। বলছি কি, যাওয়ার সময় না আসার সময় আনবো। ওই যাওয়ার সময় তুমি যদি খেটে যাও ওদের বাড়ি থেকে, যদি আমার উপর আবার সন্দেহ করে যে আমিও মদ খাই, তখন একটা ঝামেলা হয়ে যাবে না? বাবা, ঠাকুমাতায় সেই বুদ্ধি। বলছি আসার সময় কিনতেই পারে, কিন্তু ওই বাংলার সাথে কিন্তু 2টো চপও কিনতেই হবে। 2টো কেন, 4টে কিনে দেবো। আর কথা নাই, চল। চলেন। 2-3 দিন পরে বিয়ে, এখন আর তর্স হয়েছে না, না দেখতে পারে মনে হয় মনটা উলঝুল ফুলঝুল করছে। সেটা আর আপনি কি করে বুঝবেন? এই যে পাদু, এই আমার ছোট্ট ফ্যামিলি। এই যে আমার বউ, আর ওই যে আমার একমাত্র মেয়ে বিনা। পড়াশোনায় খুব ভালো, পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না, ভীষণ মেধাবী। আচ্ছা, ভালো খুব। বলছি বাবা, তোমার কোনো টেনশন নেই, তুমি যতদিন চাও ততদিন এখানে থাকতে পারো। আমাদের উপর একটা রুম আছে ছাদের পরে, সেখানে তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই। না না, আমি বেশি দিন থাকবো না, 2-4 দিন, ভারী জ্বর হলে 1 সপ্তাহ। আরে পাদু, তুমি টেনশন করো না, মনে করো এটা তোমার নিজের বাড়ি। না না স্যার, সে নিয়ে কোনো সমস্যা নেই। আমার আবার চাকরিটা তাড়াতাড়ি এই সবকিছু ঠিকঠাক না করলে কতদিন এইভাবে ঘুরে বেড়াবো বলেন স্যার? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আজকেই আমি তোমার জন্য একটা ওই লেটার জমা দিয়েছি। হ্যাঁ স্যার, আমিও 2-3টে মেল করেছি হেড অফিসে। ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই পাদু। আচ্ছা, তাহলে আমি এখন একটু গিয়ে রেস্ট করি। আচ্ছা, ওই যে দেখো সিঁড়ি আছে তো, ওই সিঁড়ি দিয়ে উঠে চলে যাও, উপরের রুম খোলা আছে দেখো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। এই দেখো, এইরকম কথা বলে লজ্জা দিও না। হ্যাঁ বাবা, এরকম কথা বলে তুমি লজ্জা দিও না, তোমার সম্পর্কে অনেক শুনেছি, তোমার অনেক ট্যালেন্ট, সব জানি আমরা। আচ্ছা, তাহলে আমি এখন আসি। বলছি একটু পরে কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে এসো কিন্তু। আচ্ছা স্যার, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আধা ঘন্টা রেস্ট করে তারপরে আসবো ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসবানি ডাকতি তোমারে, তুমি রেস্ট করো। আচ্ছা স্যার। কি হলো মা, ওরকম মুখ করে আছিস কেন? হ্যাঁ রে বিনা, ওরকম মুখ করে আছিস কেন? কি বলি তোমরা, ওর খুব ট্যালেন্ট তাই? হ্যাঁ মা, ওর ভীষণ ট্যালেন্ট। আর বলিস না,
আমাদের অফিসে যেসব কাজ চলছে না ভাবার বাইরে। হয়েছে হয়েছে, থাক, আমার বুঝি কোনো ট্যালেন্ট নেই? আরে বাবা, তোরও তো খুব ভালো ট্যালেন্ট বলেছি না। ওসব ছাড়ো, আমার ট্যালেন্ট বেশি কি ওর ট্যালেন্ট বেশি? কোনো কথা হলো? হ্যাঁ মা, এগুলো কোনো কথা হলো? তুমি বলো বাবা, আমার ট্যালেন্ট বেশি কি ওর ট্যালেন্ট বেশি? দেখো, তুমি এখনো পড়াশোনা করছো, আর ও পড়াশোনা পেরিয়ে একদম এখন চাকরি করছে, বুঝতে পেরেছো? তোর সঙ্গে তুলনা করলে হবে? তুমি পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, তোমারও ভালো ট্যালেন্ট হবে। দেখে তো বেশি মনে হয় না বয়স বেশি? আরে বাবা, পাদুর কথা যত বলবো ততই কম। একবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 12 পরীক্ষাও দিয়েছে। এটা কি করে হয়? হয় গো হয়, ও যারা ভালো ছাত্র তারা সব দিতে পারে। দুটো পরীক্ষা একসাথে দেওয়া যায়? আরে বাবা, ওর ট্যালেন্ট দেখে ওই সরকারের থেকে ওরা একসাথে পরীক্ষা দিয়েছে। তারপরে এই যে আমাদের অফিসের জন্য 2-4টে ফর্ম ছেড়েছিল, সেই ফর্মে ফিল আপ করে পরীক্ষা দিয়ে 1 নম্বর টপে র্যাঙ্ক করেছে। হ্যাঁ, তোমাদের অফিসে যে কাজ হয় সে আমার জানা, ও আমি দিলে আমিও টপ করবো। হ্যাঁ মা, হ্যাঁ, ওই সব মন খারাপ করিস না, তুই ভালো করে পড়াশোনা কর। ভালো করে পড়াশোনা তো করি, আজ পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইলও ইউজ করি না, কিপ্যাড মোবাইল ইউজ করি, শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস থাকবে তার জন্য। হ্যাঁ মা, সে বিষয়ে তো আমরা কিছুই বলছি না, তোকে তো বলছি তুই খুব ভালো মেয়ে, খুব সুন্দর পড়াশোনা করিস, আর প্রত্যেক ক্লাসে ফার্স্ট হোস। তাহলে বাবা কেন বললো যে ওর ট্যালেন্ট বেশি? আরে বাবা, তোরে আমি কি করে বোঝাবো মা? থাক থাক, ওইসব এখন আলোচনা করার দরকার নেই। হাত পা ধুয়ে কটা কিছু খেয়ে বই পড়তে বস। আর বলছি তুমি ওকে আমাদের বাড়ি থাকতে দিয়েছো কেন? আরে বাবা, ওর চাকরি নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। ওই কে যেন ওর নামে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, তার জন্য ওর চাকরিটা হোল্ডে হয়ে গেছে। 2-4 দিন থাকবে, ক্লিয়ার হয়ে গেলেই চলে যাবে। অন্য কোথাও তো থাকতে পারতো, আর এত বড় চাকরি করে একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারতো না? আমাদের বাড়ি আসলো কিসের জন্য? আরে বাবা, আমাদের বাড়ি আসেনি, আমি ডেকে এনেছি, বুঝেছিস? তোমার আর কি বলবো বাপি, হ্যাঁ কেন শুধু শুধু আনতে হবে অজানা অজানা মানুষকে? বলছি মা, আনার কারণ আছে। ও যা ট্যালেন্ট, কদিন পরে ও হাই পোস্টে চলে যাবে, তখন আমি যে ওর উপকার করেছি এ কথা বলবে না, আমার একটা প্রমোশন ঝপ করে দিয়ে দিতে পারবে, বুঝতে পারিস? তার জন্য মানুষের সুযোগ সুবিধা বুঝে উপকার করা দরকার, যাতে পরবর্তীতে আমাদের উপকার হয়। হয়েছে হয়েছে, থাক, আর তোমাদের অত গুণগান গাইতে হবে না। ও মা, কি অসুবিধা হয়েছে? তোর রুম তো দিইনি, উপরের ছাদের রুম তো এমনিতেই খালি থাকে, তার জন্য তো দিয়েছি। হয়েছে হয়েছে, বলছি মা, তার জন্য একটু ম্যাগি আর একটু কফি করে দেবো? না না, ওইসব হাবি জাবি জিনিস খাই না, ওইসব খেলে ব্রেনটা কমজোরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে বই পড়তে বস। আমি এখন খাবো না, আমার খেতে দেরি আছে, খেলে পরে ঘুম আসে। আচ্ছা মা, তোর যেমন ভালো লাগে তেমনটি কর। ঠিক আছে। ওর থেকে নাকি ট্যালেন্ট বেশি? মা বাবা তো জানে না আমার কে নিয়ামুলির যোগ্য না। দেখেছো মেয়েটা কিরকম করছে? আরে করবে না, ছোটবেলার থেকে খুব ট্যালেন্ট না, এখন ওর সামনে আরেকজনের ট্যালেন্টের কথা বলা হয়েছে, তার জন্য মনটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না বলাই ভালো ছিল, শুধু শুধু মেয়েটা কষ্ট পেয়েছে। আরে কিন্তু তুমি ছাড়ো তো, যার ট্যালেন্ট আছে তো বলতেই হবে নাকি? হয়েছে হয়েছে, যাই দেখি মাংসটা নামিয়ে দিই। ঠিক আছে, ভালো করে রান্না করো। ও নিয়ে বলতে হবে না, ইউটিউব দেখে একদম রেসিপি রেডি করে রেখেছি। তুমি আবার যতবারই ভালো করে রান্না করতে যাও তো কিছু না কিছু একটা গড়বড় করে দাও, লবণ টবণ কম করে দিয়ে পরে ঠিকঠাক করে দিও। আরে চাপ নিও না, তোমায় ডাকবো ওখানে চেক করার জন্য। আচ্ছা, তাহলে আমি হাত পা দিয়ে ফ্রেশ হয়ে আসছি। আসো আসো। আরে বৌমা, এত রাত্রে কি করে আসলে? হ্যাঁ বৌমা, ফোন করতে পারতে তো, আমি আর ফুটো যেয়ে নিয়ে আসতাম। বলছি কি আপনাদের বিবেকবোধ বলে কিছু আছে? এটা আবার কেমন কথা হলো বৌমা? আমি সেদিন বাপের বাড়ি যাওয়ার আগে বললেন কালকেই 50,000 টাকার ব্যবস্থা করে দিচ্ছি, আজকে ক সপ্তাহ হলো বলেন? আসলে কি মা, ও টাকা পয়সা না বিশাল একটু টানাটানি চলছে, এর জন্যই তো। না তো আমাদের তো মনে আছে, একবারে ফোন করে বলেছেন যেরকম সমস্যা দিতে পারছি না, 2-4 দিন লেট হবে ফোন করে বলেছেন না? মানে কাজের চাপে ভুলে গেছি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, আপনারা প্রচুর কাজ করেন, এ বাড়িতে কদিন ছিলাম তো, আপনারা কাজ করতে করতে আপনাদের ওই মানে ভাত খাওয়ার সময় থাকে না, এত ব্যস্ত থাকেন জানি না আমি। না মানে ততটাও ব্যস্ত থাকি না, কিন্তু আর কি কাজের ভিতরে ব্যস্ত ছিলাম। আরেকজন কোথায় গেল? হ্যাঁ, যে আমায় বললো, আমি আমার লুঙ্গি ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি কালকের ভিতরে তোমার 50,000 টাকা পাঠিয়ে দেবো, সে কোথায় গেল? দেখো বৌমা, সেটাও তোমার শ্বশুর হয়, ওইভাবে কথা বলো না, একটু সম্মান দিয়ে কথা বলো। সম্মান দিয়ে কথা বলছি, আপনারা যে আমার সাথে চিটিংবাজি করেছেন তাতে আপনাদের সাথে কথা বলতে গেলে পুলিশ দারোগা নিয়ে কথা বলতে হয়। এটা কিরকম কথা হলো বৌমা? আপনার ছেলেরে আমার সাথে বিয়ে দিয়েছেন, বাড়ির সব মানুষ মিথ্যে কথা বলেছেন যে চাকরি করে মাস গেলে 3 লাখ টাকা পেমেন্ট পায়। হ্যাঁ, এত বড় একটা মিথ্যে কথা বলে বিয়ে দিলেন? আপনার ছেলের মাথায় টাক? হ্যাঁ, জীবনে কোনোদিন কেউ কোনো মেয়ে দিত না, আর আমার মতন সুন্দরী মেয়ে তো কোনোদিন না। চাকরির কথা শুনে আমিও রাজি হয়ে গেছি, আমার দাদুও রাজি হয়ে গেছে, এইভাবে ঠকালে নয়, আমি আপনাদের নামে কেস করতে পারি জানেন? দেখো মা, কোথাও তোমার একটা ভুল হচ্ছে। পাদু চাকরি করে এবং মাস গেল 3 লাখ টাকা বেতন, কিন্তু ওই চাকরিতে একটু অসুবিধা হয়ে গেছে, কোথায় কি একটা ঝামেলা হয়েছে, তার জন্য এখন চাকরিটা পেন্ডিংয়ে আছে আর পেমেন্টগুলো পেন্ডিংয়ে আছে। ওইসব বোঝাবেন না আমারে, ঠিক আছে? আমি যথেষ্ট বুঝি। দেখো মা, তুমি কিন্তু একটু অতিরিক্তই বলছো। কোনো অতিরিক্ত বলছি না, আমি ঠিকই বলছি, ভালোভাবে বলতে এসেছি। বাস তোমরা যদি আমার কথা মতন টাকাগুলো দাও তো ভালো, না হলে কিন্তু আমি পুলিশ স্টেশনে কেস করতে বাধ্য হব। এটা কোনো কথা হলো? তো ওই যে আরেকজন এসেছে। এই ঢাবনা, তুই এখন আসতে গেলে কেন? ঘরে থাকতে পারতি না? দেখো বৌমা, সব দোষ আমার জন্য হাগুদারে ফুটোদারে বেশি কথা বলো না। অত শত জানি না, আমার টাকার দরকার, দেবা কিনা সেটা বলো, না আমি পুলিশ স্টেশনে যাবো। বলছি বৌমা, আমাদের কদিন সময় দাও, আমরা যেখান থেকে পারি তোমার টাকা আমরা জোগাড় করে দিচ্ছি। কদিনের সময় বলো? মাসখানেক সময় দাও।
পরশুদিন আমার বান্ধবীর বিয়ে, সেখানে একটা উপহার দিতে হবে। আমার কাছে এখন কিচ্ছু নেই টাকা পয়সা। বলছি সেরকম হাত খরচার জন্য এখন আমরা 2-4-5 হাজার টাকা জোগাড় করে দিচ্ছি। মা তুমি এরকম রাগারাগি করো না। শোনো, তোমার ছেলেরে বলে দিও আমি তোমার ছেলের সংসার করবো না, আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমাদের ডিভোর্সের জন্য আমার 3,50,000 টাকা লাগবে। কি কথা বলছো? তুমি আমার ছেলের সংসার করবা না? দেখো বৌমা, এত উত্তেজিত হয়েও না। তুমি যেসব কথা বলছো তোমার দাদু কি জানে? এর ভিতরে আমার দাদুকে টেনে আনার কোনো দরকার নেই। আমার সংসার আমি বুঝবো, সংসার করতে হয় কি না করতে হয়। আর আপনার ছেলে কোনো সময় ফোন করে আমার একটু খবরাখবরও রাখে না। এই যে 1 সপ্তাহের উপরে হয়ে গেল, একবারও ফোন করে না। সকালে একটা মেসেজ পাঠিয়ে দেয় গুড মর্নিং বলে, আর রাতে একটা গুড নাইট বলে পাঠিয়ে দেয়, বাস। আর কোনো কথাবার্তা কিচ্ছু নেই। পাদু তো আমার বলছিল বৌমার কাছে ফোন করেছিলাম, বৌমার ফোন ব্যস্ত। আরে বাবা, একবার ব্যস্ত হলে কি আর ফোন করা যায় না নাকি? দেখো মা, ও ওখানে অনেক টেনশনে আছে চাকরি নিয়ে। কোথায় কি ফর্ম টার্ম জমা দিতে হবে, কোথায় কোন অফিসারের সাথে দেখা করতে হবে, সময় পায় না। আমরা তো ভাবছি বেচারা খাচ্ছে কিনা সময় মতো, তার নাই ঠিক। আর তুমি এরকম কথা বলছো? ও সব নাটক। তোমার ছেলে কোনো চাকরি ফাকরি কিচ্ছু করে না। আমার এই ভুল বোঝানোর জন্য এরকম কাজ তোমরা করছো। হ্যাঁ, কলে বলে কোনো মতে যদি আমার একটা সন্তান হয়ে যেত, তাহলে আর আমি ছেড়ে যেতে পারতাম না। তোমাদের প্ল্যান কম নাকি? ও বোমা, এই কি কথা বলছো? ঠিকই বলছি। টিভি সিরিয়াল শুধু আপনারা দেখেন না, আমরাও দেখি, ঠিক আছে? কি কথা বলছো তুমি? আপনার ছেলের সাথে আজকে রাত্রি কথা বলেন, আমি কালকে সকালবেলা আবার আসবো। তো বলছি, সে নয় কথা বললাম। হ্যাঁ, এত রাত্রি কোথায় যাবা? যেখানে যাই, আপনাদের এখানে থাকবো না, বুঝতে পেরেছেন? তারপর খাওয়ার সাথে কি মিশিয়ে দিয়ে আমাকে পৃথিবী ছাড়া করে দেবেন, সে আমার জানা আছে। হ্যাঁ, এতটা খারাপ আমরা? মিথ্যে কথা বলে যারা বিয়ে দিতে পারে, তারা এখন সমস্যায় পড়লে পারে পৃথিবী থেকে সরিয়ে দিতেও জানে। দেখো বৌমা, একটু বেশি বেশি বলছো। আপনি একদম কথা বলবেন না। সেদিন আপনার লুঙ্গি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছেন যে সকালের ভিতরে টাকা দেবেন। হ্যাঁ, কথা দিয়ে রাখতে পারেন না? লজ্জা করে না মুখ দেখাতে? বলছি বৌমা, ভুল হয়ে গেছে, তার জন্য তো নত স্বীকার করছি। কিন্তু তাই বলে তুমি যা ইচ্ছে তাই বলবা? ঠিকই বলেছি, কালকে সকালে আবার আসবো। তার ভিতরে টাকা পয়সা সব রেডি করে রাখবেন, নাহলে কিন্তু কোর্ট কাচারি হবে বলে দিচ্ছি। এখনো পাদুর সাথে কিছু কথা বলতে পারলাম না, আর তুমি টাকা চাইছো মানে বুঝলাম না। বলছি টাকা নিয়ে কি করবা? আমি কি করি কি না করি অত কৈফিয়ত আমি দিতে পারবো না। বলছি কি আবার বিয়ে থা করার ইচ্ছা নাকি? করতেই পারি, আমার ইচ্ছা। এইভাবে কি সারা জীবন আপনার ছেলের পথে বসে থাকবো নাকি? হ্যাঁ, মিথ্যে কথা বলে জোর চোর। লোক সামনে কথা বলো বৌমা। হ্যাঁ, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, তখন থেকে কিচ্ছু বলছি না বলে পেয়ে নিয়েছো নাকি? কি বলবেন কি বলবেন? চেঁচামেচি করে লোকজন ডাকবো, তারপরে সবার সামনে চেঁচিমেচে বলবো? মান সম্মান বাঁচাতে চাইলে চুপচাপ থাকেন। আর যা বলছি সকালের ভিতরে কথাবার্তা বলে আমার টাকা রেডি করেন। 3,50,000 টাকা মনে থাকে জানো? হ্যাঁ, এত রাতে একা একা কোথায় যাবা? যেখানে যাই। একা আসেনি, সঙ্গে আরো কেউ আসছে। হাগুদা, বৌমার কথাবার্তা শুনেছো? কথাবার্তা পরে, আগে বাইরে যাই দেখতো কার সঙ্গে আইছে। হ্যাঁ, আচ্ছা দেখছি। আমার তো মনে হয় এর অন্যরকম প্ল্যান করছে। পাদুর নামে এসব কথা বলতে পারে? এই ছেলের মতন ছেলে হয়, একদম সোনার মতন খাঁটি সোনা। তুই কথা বলিস না ফুটো, আমি তোরে যা বলছি তাই কর। যাই দেখ কার সঙ্গে আসছে। হ্যাঁ, আচ্ছা দেখছি। দেখে তো মনে হয়েছিল ভালো ভদ্র ঘরের মেয়ে, এখন যা দেখছি পুরো কালকে উঠে। বলছি তোর বউ কোথায় গেছে ঢ্যাবনা? ওই তো মাছ কেটে ধরছিল। বলছি এসব ব্যাপারে বৌমার সাথে কিছু আলোচনা করিস না। না না, মাথা খারাপ নাকি? সেদিন ফালতু ফালতু তুই বলতে গেছিলি টাকা দেবো। কে জানে বৌমা এরকম ভয়ঙ্কর রূপ দেখাবে। দেখি পাদুর সাথে কথা বলতে হবে। পাদু কি বলে? এমএর সংসার করার ইচ্ছা নেই, কথাবার্তা শুনে যা মনে হচ্ছে। শুধু শুধু এইভাবে ছোটখাটো করার জন্য হাগুদার সংসারটা ভেঙে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমার মনে হয় 50,000 টাকা আমরা যেখান থেকে পারি সেখান থেকে গুছিয়ে দিয়ে দেওয়া ভালো। আরে 50,000 টাকার গায়ে ভার নাই নাকি? হ্যাঁ, এখন টাকা পয়সার কি দাম দেখেছিস? তবুও এইসব কথাবার্তা চেঁচামেচি করে বাইরে বললে লোকজন কি খারাপ ভাববে বলো? যে যা ভাবে ভাবুক, আগে তো টাকা পয়সা দেওয়া যাবে না। পাদুর সাথে আগে কথা বলে নিতে হবে, নেদনের সাথে কথা বলে নিতে হবে। ঠিক বলেছো। নেদন কোথায় গেছে? ওই তো কোন বাড়ি কি একটা ঝামেলা হয়েছে, সেখানে একটু ঝামেলা মেটাতে গেছে। আসলে পাঠাস তোমার কাছে। হ্যাঁ, আচ্ছা। হাগুদা কাম সারিছে। কি হয়েছে? দুটো ছেলের সাথে আইছে। ছেলে মানে? একটার মাথায় সাদা কটকটে চুল, আর একটা হচ্ছে মুখ পোড়া কালো, পুরো একদম কচু পোড়ার মতন। আচ্ছা দেখছি। বলছি পাদুর কাছে একটু ফোন ধরাতো। হ্যাঁ, আমিও তাই বলছিলাম। হ্যাঁ, পাদুর সাথে ব্যাপারে কথা বলতে হবে। লাগা ফোন লাগা। লা 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 লা। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন। উঠাইছে? না না, ফোন উঠাচ্ছে না। তাহলে এখন করিস না, ও বোধহয় কাজে ব্যস্ত আছে। ও ফোন দেখেছে তো, করবে এখানে। বলছি হাগুদা, বৌমার এত সাহস, মুখের উপরে এরকম কথা বললো, আর কোথাকার কোন ছেলে পেলে নিয়েছে, দেখে তো মনে হচ্ছে গুন্ডার মতন। ও সব বিচার হবে। বলছে এই বুড়োটার দ্বারা ফোন করলে হয়? আগে থেকে কিচ্ছু করার দরকার নেই, পাদু কি বলে সেই হিসাবে কাজ করতে হবে, বুঝতে পারছিস? তুই আমি মাতুবরি করতে গেলি, হিতিতে বিপরীত হয়ে গেলি, তখন আমাদের বেশি কথা বলবে। তা ঠিক বলেছ, আগে পাদুর সাথে কথা হোক, তারপরে পাদু কি বলে সেই হিসেবে কাজ করতে হবে। আর ভাল লাগে না ঝামেলাতে যন্ত্রণা। বলছি ঢ্যাবনা নেদন কোথায় গেছে? ওই তো পশ্চিম পাড়ার একটা বাড়ি ঝামেলা হয়েছে, চুরি ডাকাতি নিয়ে, সেখানে মিটমাট করতে গেছে। এ ব্যাপারে নেদনের সাথেও কথা বলতে হবে, কি বলো হাগুদা? একদম। বলছি ঘটক মশাই, বাড়ি তো কাউরি দেখছি না। ডাক দে না তো, ডাক দে। মধু, ও
মধু, ওরে বাবা, গলায় কি তোর বাস ঢুকেছেন কি? একটু জোরে ডাক। প্রিয় সখী মধু। এই শালা বলে কি রে? মধু, এমন কথা বলছে সত্যিকারে মনে হচ্ছে মধু। এই জোরে ডাক, জোরে ডাক। ডাকছি ঘটক বাবু, ডাকছি। মধু।